আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওটা আপনি সেভ করে রেখে দেবেন এবং সকালের মাঝে আপনি শেয়ার করে দিবেন। জাস্ট ভিডিওটা দেখুন আপনি। আমাদের সমাজ ব্যবস্থা যদি এরকম হতো তাহলে কতই না ভালো হতো। আচ্ছা উকিল সাহেব, আমাদের দেশের মন্ত্রীদের উদ্দেশ্যে কিছু বলুন। আমাদের দেশের মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি জানেন ঈদের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বললেন আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি কাঁদতেছে, তাকে অন্তত নতুন কাপড় কিনে দিন। আরব জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। একটু পর খলিফা উমর তার অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্তারিত বর্ণনা করে 1 মাসের অগ্রিম বেতন দেওয়ার জন্য চিঠি পাঠালেন সমগ্র মুসলিম জাহানের খলিফা, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবীর শাসক ছিলেন। তার এ ধরনের চিঠি পেয়ে অর্থমন্ত্রী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি এসে গেল। অর্থমন্ত্রী খলিফা ওমরের চিঠি বহনকারীকে কোনো অগ্রিম বেতন না দিয়ে তিনি উল্টো চিঠিতে লিখলেন, হে প্রিয় আমিরুল মুমিনিন, অগ্রিম বেতন বরাদ্দের আগে আপনাকে দুটি বিষয় ফয়সালা দিতে হবে। প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কিনা, এবং দ্বিতীয়ত, আপনি বেঁচে থাকলেও আগামী মাস পর্যন্ত খলিফা হিসাবে আপনাকে জনগণ বহাল রাখবে কিনা। এই দুইটি বিষয়ে যদি আপনি নিশ্চিত থাকেন তাহলে আমি আপনাকে আগামী মাসের বেতন অগ্রিম দিতে পারবো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি পড়ে কোনো প্রতি উত্তর দিলেন না, বরং তিনি এত কাঁদলেন যে তার চোখের পানিতে দাড়ি ভিজে গেল, এবং তিনি হাত তুলে আল্লাহর কাছে তার অর্থমন্ত্রীর জন্য দোয়া করলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যে তিনি একজন যোগ্য অর্থমন্ত্রী নিয়োগ দিতে পেরেছেন। এখন আমাদের দেশের মন্ত্রীদের বলতে চাই, হে মাননীয় মন্ত্রীগণ, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান এবং তার অর্থমন্ত্রীর দিকে তাকান এবং নিজেদের দিকে তাকান। আপনাদের এত সম্পত্তি আর ব্যাংক ব্যালেন্স যে আপনাদের সম্পত্তির পরিমাণের হিসাব করতে গিয়ে স্বয়ং শয়তানও হিমশিম খাবে। এখনো সময় আছে, শুধরে যান। আল্লাহকে ভয় করুন, তার কাছে কি হিসাব দিবেন। এবং দর্শকদের অনুরোধ করব আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন, যেন মন্ত্রীগণ ভিডিওটি দেখতে পারেন এবং তাদের বিবেক জাগ্রত হয়, যেন মন্ত্রীরা আল্লাহর কাছে বলতে না পারেন যে আমরা জনগণ মন্ত্রীদের সতর্ক করি।